ভাই আমাদের মানুষের তিনটা হাত, আমাদের মানুষের তিনটা হাত, একটা হচ্ছে ডান হাত, আর একটা বাঁ হাত, আর একটা হচ্ছে অজুহাত। সো ওই অজুহাত নামক যে 3 নাম্বার হাতটা আছে ওইটাকে আজকে থেকে একদম ক্লোজ করে ফেলেন, যে আমি এখন করব না, কালকে করব, কালকে করব না, পরশু করব, এখন করতেছি না, বিকালে করব, বিকালে করি নাই, রাত্রে করব। ভাই আপনি এখন করবেন তো এখনই করে ফেলেন, বিকালের জন্য অপেক্ষা করবেন না। আমি আবারও বলি, সময়কে সময় দিন, সময়কে সময় দিলে ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা কথা বলেছিলাম ইসলামিক অ্যান্ড রমাদান প্যাটার্ন নিয়ে, ঠিক আছে? তো আজকে ইনশাল্লাহ আমরা যেই কথাটা বলবো এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নিশ কিংবা ক্যাটাগরি বলতে পারেন। স্পেশালি এটা আমি যেহেতু সৌদি আরবে আছি, সৌদি আরবে আমি নিজে এইগুলোর কাজ অনেকগুলো করি ডিজাইনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এটা কি? এটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড কনস্ট্রাকশন টুলস, ঠিক আছে? আচ্ছা কনস্ট্রাকশন কি একটু আমরা যদি একটু দেখি, আমরা একটু যাচ্ছি কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশনস কোম্পানি। আচ্ছা কনস্ট্রাকশন, আমি এটা লিখে জাস্ট এটা লিখে দিলাম। আচ্ছা এখন এটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এই যে এইগুলো, হ্যাঁ এইগুলো সম্পর্কে আপনারা জানেন না? অবশ্যই জানেন কনস্ট্রাকশন। সো আজকে আমরা এটা নিয়ে ইনশাল্লাহ ডিটেলস কথা বলবো। আপনি জানেন এটা অনেক 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 ভ্যালু, কারণ যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে, আমি দাম্মামে থাকি সৌদি আরবে, তো দাম্মামে আপনার দাম্মাম, কোবার, সিখু, দাহারাইন, তারপর আরও যেই জুবাইল আছে, আরও যে ইয়াগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণ কোম্পানি আছে কনস্ট্রাকশনের, হ্যাঁ রিপেয়ার অ্যান্ড কনস্ট্রাকশনের অনেকগুলো কোম্পানি আছে প্রাইভেট। সো তাদের কিন্তু দৈনন্দিন কাজে আপনার এইগুলো ইমেজ বলেন, ভেক্টর বলেন, পিএনজি বলেন, এগুলো হিউজ পরিমাণ আপনার কি হয় ব্যবহার হয়। আচ্ছা কনস্ট্রাকশন আমরা ইমেজ দেখলাম, এখন আমরা একটু ভেক্টর দেখি, কনস্ট্রাকশন ভেক্টর। ওকে ইনশাল্লাহ, তারপর আমরা ডিটেলসে যাচ্ছি। ওকে কনস্ট্রাকশন ভেক্টর, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কনস্ট্রাকশন ভেক্টর, ঠিক আছে? এগুলো ভেক্টরের যেমন প্রয়োজন, আপনার ইমেজেরও প্রয়োজন। আর এগুলো আমি কেন এটা নিয়ে কথা বলতেছি ভাই, এটা নিয়ে কথা বলার কারণ এটা যদিও এভারগ্রিন, মানে কি বলে, এই এটা 12 মাসেই সেল হয়, কিন্তু এটা হচ্ছে জানুয়ারিতে বেশি চার্জেবল থাকে, ঠিক আছে? মানে আমরা বুস্ট করি না, বুস্ট বুস্ট আপনারা বুঝেন, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছে একটাকে বলা হয় আপনার, আমরা যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করি আর কি, ওইটাকে আমরা বুস্ট করি। আবার যারা নতুন আছে তারা বুস্টিংয়ের মতন করে, আবার যারা এক্সপার্ট আছে আমরা অ্যাড ক্যাম্পেইন করি আর কি, ঠিক আছে? তো বুস্ট করলে কেমন কী হয়, মানে এটা আপনার সব দিকে আপনার চলাচলি হয়ে যায়, বা এটার চার্জ থাকে বেশি, চার্জেবল থাকে বেশি, মানুষ দেখে বেশি, ডাউনলোড করে বেশি, বা এটার চাহিদা থাকে বেশি। সত্যি তেমনিভাবে এটা হচ্ছে একটা, যদিও এটা এভারগ্রিন, কিন্তু এটা আপনার সবসময় যদি সেল হয় বা ডাউনলোড হয়, কিন্তু জানুয়ারিতে বেশি চার্জ বা র্যাঙ্কিংয়ে থাকে। ওকে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, তো এটার মধ্যে কিন্তু কিছু সাব ক্যাটাগরি আছে। আচ্ছা সাব ক্যাটাগরি কী কী, এগুলো ইনশাল্লাহ আমরা একটু দেখার জন্য আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আইডিওগ্রামে। এখন আইডিওগ্রামে যাওয়ার পর আমরা আমি এটাকে আমি ইয়া করে দিচ্ছি, আমি জাস্ট কনস্ট্রাকশন আমি এটা লিখে দিলাম। কনস্ট্রাকশন লেখার পর মেবি আমাকে তারা কি দিবে, ইমেজ দিবে, কারণ আমি এখানে ব্ল্যাক ভেক্টর, আইকন, সিলুইটি, পিএনজি, 3D কোনো কিছু কিংবা মিনিমালিস্ট ইয়া কোনো কিছু আমি এখানে উল্লেখ করি নাই। যেহেতু উল্লেখ করি নাই সেহেতু আমাকে তারা আমার মতো করে দিয়ে দিবে, আমি যেটা চাচ্ছি আর কি। ইনশাল্লাহ দেখি। তবে আপনার এইখানে ইমেজগুলো যারা নিয়ে কাজ করতেছেন কিংবা কাজ করবেন, আপনারা মনে রাখবেন হাত কয়টা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল কয়টা আছে, নাকের জায়গায় ঠিক আছে কিনা, চোখ, মুখ, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, ঠিক আছে? ওইগুলোর দিকে আপনারা একটু নজর রাখবেন। যদি ওইগুলো প্রপারলি ঠিক থাকে তবে কিন্তু আপনারটা তারা অ্যাকসেপ্ট করবে, কারণ যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, মনে রাখবেন। আচ্ছা যেহেতু আমি কনস্ট্রাকশন লিখে দিয়েছিলাম, দেখেন আমাকে তারা এমন দুইটা ইয়া দিছে। ওই যে আমি বলছি ফ্রন্টের প্রয়োজন, কারণ ফ্রন্টটা হচ্ছে আপনার প্রপারলি দিক নির্দেশনা, ঠিক আছে? প্রম্পট আপনি যত সাজিয়ে গুছিয়ে দিবেন ততই কিন্তু আপনার জিনিসটা সুন্দর আসবে। ওকে, যেমন আমি এখানে কি দেখছিলাম, কনস্ট্রাকশন লিখে যখন আমি সার্চ দিয়েছি, দেখেন আমাকে তারা কত সুন্দর সুন্দর ইমেজ দিয়ে দিছে, ঠিক আছে? এই ইমেজগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হয়। আচ্ছা তো আমি চলে যাচ্ছি আমার এখানে, আমি সাব ক্যাটাগরি দেখাচ্ছি। সাব ক্যাটাগরি হচ্ছে আপনার কনস্ট্রাকশন। আচ্ছা কনস্ট্রাকশন আমি এখানে অ্যান্ড রিপেয়ার টুলস, ব্ল্যাক ভেক্টর, ডিফারেন্ট সেট, আমি এটা লিখে দিলাম। আমি দেখি আমাকে তারা কেমন দেই, আমি এটা লিখে দিছি, দেখি আমাকে তারা কেমন দেই। ইনশাআল্লাহ একটু ওয়েট করি। এই যে পরিশ্রম করতেছি সম্পূর্ণটাই আপনাদের উদ্দেশ্যে,
আল্লাহ পাক ভালো জানেন। আমি চাই আমার ভিডিও থেকে পূর্বেও যারা উপকৃত হয়েছে এবং এখনের যেহেতু ভিডিও আবার স্টার্ট করেছি, এখন আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা ভালো কিছু করতে পারেন এবং ইনশাল্লাহ যদি আমার ভিডিও থেকে আপনারা সেল দেখে দেখে সেল আনতে পারেন ইনশাল্লাহ, তখনই আমার পরিশ্রম এবং আমার কষ্ট সফল হবে এবং আমি নিজেকে সফল মনে করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদের ভাইয়ের মতোই, আমি চাই আমার পাশাপাশি আপনারাও কাজ করেন ইনশাল্লাহ। আমার মতো একটা হতাশাগ্রস্ত এবং আমার মতো একটা অলস মানুষ যদি এত কিছু করে, ডিজাইন কোম্পানিতে চাকরি করে, ডিজিটাল মার্কেটার হিসাবে জব করে, তারপর আপনার আবার বাইরে ক্লায়েন্ট হান্টিং করি ডিজাইনের জন্য, ঠিক আছে, তারপর পাশাপাশি এই মাইক্রোস্টক সাইডে যদি কাজ করতে পারি, তাহলে ভাই আপনি কেন পারবেন না? আমাকে বলেন আপনি কেন পারবেন না? ভাই আমাদের মানুষের তিনটা হাত, আমাদের মানুষের তিনটা হাত, একটা হচ্ছে ডান হাত, আর একটা বাঁ হাত, আর একটা হচ্ছে অজুহাত। সো ওই অজুহাত নামক যে 3 নাম্বার হাতটা আছে ওইটাকে আজকে থেকে একদম ক্লোজ করে ফেলেন, যে আমি এখন করব না, কালকে করব, কালকে করব না, পরশু করব, এখন করতেছি না, বিকালে করব, বিকালে করি নাই, রাত্রে করব। ভাই আপনি এখন করবেন তো এখনই করে ফেলেন, বিকালের জন্য অপেক্ষা করবেন না। আমি আবারও বলি, সময়কে সময় দিন, সময়কে সময় দিলে ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি মনে করেন না আমি সময় দিব না, আমার ইচ্ছা মতো আমি করব ভাই, তাহলে ভাই আমি মনে করি আপনার দ্বারা সম্ভব না। কারণ এই সেক্টরে কিংবা যেই সেক্টরে যারা সফল হয়েছে আজকে পর্যন্ত, তারা কিন্তু এমনি এমনি করে হয় নাই, হাড় ভাঙা পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। কঠোর পরিশ্রম করার বদৌলতে কিন্তু আজকে তারা এই পজিশনে কিংবা এই পর্যায়ে আসতে পারছে। আচ্ছা, আমরা কনস্ট্রাকশন অ্যান্ড রিপেয়ার টুল, ব্লক, ভেক্টর, ডিফারেন্ট সেট সম্পর্কে আমরা জানতে পারছি। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে ওয়ার্কার সিলুইটি, কনস্ট্রাকশন ওয়ার্কার সিলুইটি, কনস্ট্রাকশন ওয়ার্কার সিলুইটি। ওকে, ও মাই গড। আচ্ছা, আমি এখানে চারটা আমি করছিলাম, এটা আমি ডাউনলোড করে ফেলি। ঠিক আছে, পরিশ্রম করছি, বিতাড়িতে দেবো না ইনশাল্লাহ, কারণ কখন কোনটা ডাউনলোড হয় এটা বলা যায় না। সো আমি এই জন্য একটু নেই আর কি। আচ্ছা, এটা আসছে দেখেন, এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার সিলিউটি। হ্যাঁ, আমি আবার বলি, এখান থেকে যে প্রত্যেকটাই আমি করে দেবো, দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটাই ভালো। ঠিক আছে, সো আমি এটা নির্দ্বিধায় দিতে পারি। সো আপনারা যেগুলো ভালো দেখবেন ওইগুলো ইজিলি নিয়ে নেবেন, আর যেগুলো দেখতেছেন না এটার মধ্যে একটু সমস্যা আছে, এটার মধ্যে আরেকটু সমস্যা বা এই সমস্যা, তাহলে আপনারা একটু রিকারেকশন করে নেবেন, কিংবা ওই যেটার মধ্যে সমস্যা এটা আপনারা একটু ডিলিট করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, কনস্ট্রাকশন ওয়ার্কার দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে প্লাম্বিং টুল, PLUMBING, প্লাম্বিং টুল। আচ্ছা, প্লাম্বিং টুল, এটা দেখে মনে হয়ে গেল আমার ছোট ভাই রিয়াদে আছে, ও কিন্তু একজন মানে ও প্লাম্বারের কাজ করে আর কি। ঠিক আছে, ওই প্লাম্বিং টুল সম্পর্কে ও A to Z জানে আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইটা আলহামদুলিল্লাহ রিয়াদে আছে, ও ভালো পজিশনে আছে এবং আলহামদুলিল্লাহ ও ভালো একটা স্মার্ট স্যালারি পাচ্ছে। আমি যেটা ইনকাম করতেছি আমার চেয়ে আরও দ্বিগুণ ইনকাম করতেছে আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ। তো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, কষ্ট, পরিশ্রম, এগুলোর সম্মিলিতভাবেই কিন্তু একটা মানুষকে মানে প্রপারলি একটা জায়গায় নিয়ে যায়। কেন বলছি, দেখেন আমার ছোট ভাইটা যে আছে আমার চেয়ে কিন্তু 2-3 বছরের ছোট। ঠিক আছে, পড়ালেখা ভালো করে নাই, কিন্তু সে আপনার কোথায় আছে, কাজ করতেছে এজ এ প্লাম্বার হিসাবে একটা কোম্পানিতে। তার আমি যদি মানে 1 মাসের স্যালারি ধরি, সাপোজ অক্টোবরের স্যালারিটাকে আমি ধরি, অক্টোবরে 3,400 প্লাস ইনকাম করছে, মানে রিয়াল 3,400 রিয়াল প্লাস ইনকাম করছে, যেটা বাংলা টাকায় 1 লাখের উপরে। ঠিক আছে, সো দেখেন ভাই, আমরা যারা দেশের মধ্যে পড়াশোনা করতেছি, আমরা কিন্তু পড়াশোনা করে 40,000, 30,000, 35,000, 25,000-এর একটা চাকরি পাবো কিনা এটার মধ্যে কোনো নিশ্চয়তা থাকে না। ঠিক আছে, আমি অবশ্যই পড়াশোনা করবেন, পড়াশোনার অবশ্যই দরকার আছে, কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে ওইটার মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। পড়াশোনার পাশাপাশি ভালো একটা এক্সপিরিয়েন্স গড়ে তুলেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আচ্ছা, আমরা এটা দেখলাম, প্লাম্বিং টুলস দেখলাম। আমি ডিটেলসে যদি দেখাইতাম তাহলে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম, কারণ আমি আগেই বলেছি আমি এখানে কোনো ফর্ম জেনারেট করি না, আমি এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আপনারা যাতে আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, যদি আমি হজবরল অবস্থায় আপনাদেরকে নাম বলে দিতাম এটা নিয়ে কাজ করেন, ওটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারতেন না, আপনারা বরং বিরক্তি বোধ করতেন। এই জন্য আমি আপনাদেরকে একটু হাতে কলমে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখাচ্ছি ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, আমার ছোটো ভাইটা কিন্তু আলহামদুলিল্লাহ ও কারেন্টের কাজও পারে। দেখেন, ও আলহামদুলিল্লাহ নিজেরা কিন্তু গুছিয়ে নিয়েছে, নিজের ফিউচার ওর ব্রাইট, আমি উজ্জ্বল দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তার
ভাগ্য যেন এবং তার রেজেকে যেন আমার আল্লাহ আরও বারাকা দান করেন। সে কিন্তু বেশ কয়েকটা কাজ জানে, অথচ লেখাপড়া করছে ক্লাস 7 কিংবা 8 পর্যন্ত। দেখেন, তো পরিশ্রম যদি করেন এবং যদি কাজ যদি জানা থাকে, ভাই বাতের অভাব পড়বে না। শিখেন, শেখার মতো শিখেন, কাজ করুন, করার মতো করুন, ইনশাল্লাহ দেখবেন সব কিছুই হচ্ছে। আচ্ছা, আমি ইলেকট্রিশিয়ান টুল দেখাইছি। এখন আপনাদেরকে দেখাতে পারি মেকানিক টুল ব্ল্যাক ভেক্টর আইকন। ওকে, মেকানিক টুল বা মেকানিক শিলুটি বা মেকানিক ওয়ার্কার। আচ্ছা, যাই হোক, মেকানিক টুলটাই আমি বা মেকানিকটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে বাই অ্যাড করলে অনেক কিছু অ্যাড করা যায়। এই যে জিনিসগুলো দেখাচ্ছি, আশা করি আপনারা আমার ভিডিওগুলো যারা দেখতেছেন ইনশাল্লাহ উপকৃত হবেন, এবং এটা আমি নিজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কারণ এত পরিশ্রম বৃথা যাওয়ার কথা নয়। এইভাবে ভাই কেউ হাতে কলমে ধরে দেখাবে না। প্রাইভেট যারা কোর্স করায় তারাও এমন করে মানে হাতে কলমে এইভাবে মানে প্রপারলি একটার পর একটা দেখায় না। তারা বলে হ্যাঁ এটা নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে কাজ করবেন, এইভাবে কাজ করবেন, ওইভাবে কাজ করবেন, করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং তারা কীভাবে যদি ইমেজ নিয়ে কাজ করেন, এটা আপ স্কিল করবেন কীভাবে, আপ স্কিল এটা দেখায়। আচ্ছা দেখেন, আপ স্কিল করবেন কীভাবে, অনেকেই বলে আপ স্কিল করে কীভাবে। দেখেন আমার এই যে আপ স্কিল এটা আছে, আমি এটা দিয়ে আপ স্কিল করি, আলহামদুলিল্লাহ অনেক স্মুথলি তারা কাজ করে দিই, এই অ্যাপটা দিয়ে স্মুথলি কাজ করে। ওকে, আচ্ছা, মেকানিকের যে এটা এখানে দেখেন আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? এগুলো আমি নিলাম না, ঠিক আছে? ওই যে বললাম মানে সবগুলো নেব না, যেগুলো ভালো ওইগুলো নেওয়া উচিত, তাই না? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন রেগুলার, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু নিয়ে আগাতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।